সোনার খাঁচায় কয়লা পুড়ে দেয়া হাসিনাও এখন ভারতের গলার কাটা। ভারতও এখন আর তাকে রাখতে চাইছে না। দেশটির অভ্যন্তরে উঠছে হাসিনা বিরোধী জনমত। ভারতীয়রা হাসিনার মতো উটকো ঝামেলা রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না। 26শে মার্চ শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরতেছেন, বাংলাদেশের সেনা প্রধান তাকে ফেরাবেন। তাদেরকে 24 ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে না। তারা এই রাষ্ট্রটি ইতিমধ্যে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে এবং কি গোটা বিশ্ব থেকে চাপ আসবে যে নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করার জন্য। এখন নির্বাচিত সরকারকে, নির্বাচিত সরকার তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার এখনো পর্যন্ত বাংলাদেশে কিন্তু পদত্যাগ হয়নি। তার মানে উনি ক্ষমতায় আসবে এবং কি ওনার ক্ষমতা কিন্তু উনি ঠিকই বুঝে নেবে। খান তালাত মাহমুদ রাফি কালো, সে কিভাবে এমন সুন্দরী বউ পেল? সম্মানিত দর্শক মণ্ডলী, অবশেষে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণা করলেন নেটিজেনরা। অপরদিকে চট্টগ্রাম জেলার ছাত্র সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এবার বিয়ের পিড়িতে বসেছেন। কিন্তু তিনি কালো হয়েও কিভাবে চাঁদের মতো এত সুন্দরী বউ পেলেন, এ নিয়ে নেট দুনিয়ায় আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয়ে গিয়েছে। আর এ সংক্রান্ত রাজনৈতিক মহলের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। শেখ হাসিনা পালিয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোড়ে ভেসে যাওয়া এই স্বৈরাচার এখন বাংলাদেশ চ্যাপ্টারে অতীত। অহংকার আর দম্ভের অবসানের ঘণ্টাধ্বনিও থেমে গেছে। তবুও হাসিনা প্রসঙ্গ ফিরে ফিরে আসছে বাংলাদেশের রাজনীতিতে। কারণ বসে নেই দিল্লি, গোপন ষড়যন্ত্র জাল বোনা হচ্ছে। একের পর এক চক্রান্ত বাংলাদেশকে আক্রান্ত করার পায়তারা। তারা কেউ চুপ করে বসে নেই। স্বজন হাসিনাকে হারানোর বেদনায় হৃদয় তাদের আকুপাকু করছিল। বিয়োভল ব্যাকুলতা মোদি অমিতের বুকের ভেতর। দিল্লির ধোঁয়াশা হয়তো মাঝে মধ্যে কমে, তবে মোদি প্রশাসনের হতাশা কমে না। তাদের এক অঘোষিত সাম্রাজ্য খোয়া গেছে, যেখানে একচ্ছত্রভাবে চলত তাদের অঘোষিত আইন। মোদিদের জন্যই হয়তো রবি ঠাকুর লিখে গেছেন এই লাইন, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি। সোনার খাঁচায় কয়লা পুড়ে দেয়া হাসিনাও এখন ভারতের গলার কাটা। ভারতও এখন আর তাকে রাখতে চাইছে না। দেশটির অভ্যন্তরে উঠছে হাসিনা বিরোধী জনমত। মিস্টার ইউনূস, আপনাকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, যে আপনি ঘোষণা করেন 24 ঘন্টার নোটিশে আপনি ঘোষণা করেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বাংলাদেশে কোনো রক্তপাত হবে না। ঢাকা শহরে শেখ হাসিনা আগামী 24 ঘন্টার মধ্যে আসবে। আপনি বাংলাদেশে 1 কোটি লোক তাকে সংবর্ধনা দিবে। এটাই রিয়েলিটি। এই রিয়েলিটি আপনি মেনে নেন, মেনে তার কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে আপনি বিদায় নেন। বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে ঢাকা দিল্লি সম্পর্ক আগের মতো হবে। ভারতীয় সেনাপ্রধান এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। হাসিনা চলে গেছে, দোসররা রয়ে গেছে। বাংলাদেশের একটি টেলিভিশনের স্ক্রিনে আমরা চোখ রেখে দেখছিলাম কোন একজন প্রেজেন্টার আমাদের 24-এর বিপ্লবের সেই মহানায়কদের শুয়োর বলে তুলনা করছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলটির মুখ্য সমন্বয়কের বিরুদ্ধে সবশেষ অভিযোগ পুলিশের হেলিকপ্টার ব্যবহার করছে। আমাদের অনুসন্ধান বলছে সরকারি গাড়ি ব্যবহার থেকে শুরু করে সরকারি বাংলো, হেলিকপ্টার সবই ব্যবহার করছে দলটির নেতারা। এর মধ্যে দলটির নানা অনুষ্ঠানে যে বিপুল অর্থ খরচ করা হচ্ছে, সে অর্থের উৎস নিয়ে উঠেছে আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন, শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন। টুইট করে ডোনাল্ড ট্রাম্প সবাইকে জানিয়ে দিলেন যে হ্যাঁ, শেখ হাসিনা ফিরছে। একের পর এক চমক লাগানো, তাক লাগানো জিনিস বানানো শুরু করেছে। আন্তর্জাতিক মার্কেটে যে পরিমাণ চাহিদা তৈরি হয়েছে, তথ্যসূত্র বলছে পৃথিবীর প্রায় 50টি দেশ সবচেয়ে বেশি যে জিনিসটা কেনার জন্য আবেদন করে রেখেছে। আগামী 8-10 বছরেও এগুলো সাপ্লাই করতে কষ্ট হবে। সেই জিনিসটার নাম হচ্ছে, আমরা যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি, তখন ইউনূসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য। ডক্টর ইউনূস হচ্ছে না আগামী জাতিসংঘের মহাসচিব। বাংলাদেশ সফরে শেষ পর্যন্ত যা ঘটলো, বিএনপি তাতে অবাক, বিএনপি হতাশ। বিএনপি মাইন্ডকে চিপায় করেছে। বিএনপির পাশে আছে এখন ভারত, চীনও নাই। জেনারেল ইকবালের গোপন খবরের রহস্য দুর্দান্ত খেলে দিলেন জাতিসংঘ মহাসচিব। আগামীকাল রক্ষা পেল, আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে নেব। আমি বলছি নিব, আজ হোক কাল হোক, আমি নিবই। আমি শুধু সিপিবির পুরানা পল্টন না, সারা দেশের সিপিবির অফিস আমি দখল করে নিব। আমি কয়ে দিলাম তো, আমি হঠাৎ কোনো কাজ করি না। তাই আগাম ঘোষণা দিয়ে রাখলাম, হাড্ডি ঘুরে করে দেবো শালা ইন্ডিয়ান দালালের বাচ্চা। বাংলাদেশের স্টেটের সাথে
পিনাকিদা আর ইলিয়াস হোসেন সাহেবের। চট্টগ্রামে কোটা সংস্কার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক খান তালাত মাহমুদ রাফি দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকা এই তরুণ নেতা তার জীবনের বিশেষ এই খবরটি শেয়ার করেছেন নিজস্ব ফেসবুক প্রোফাইলে। সোমবার 17 মার্চ সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি ঘোষণা দেন, আলহামদুলিল্লাহ, নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য। আমাদের সমাজে এখনো অনেকে বিশ্বাস করে যে যদি কেউ কালো হয় তাহলে সে ভালো জীবনসঙ্গী পেতে পারে না, অথবা সে সুন্দরী মেয়ে বিয়ে করতেই পারবে না। কিন্তু এই ধরনের চিন্তা পুরোপুরি ভুল এবং অযৌক্তিক। আমি, আপনি, আমাদের কারোরই কালো রঙের মানুষ লাইফ পার্টনার হিসেবে ভালো নাই লাগতে পারে, কিন্তু আপনি তাকে গায়ের রঙের জন্য খোঁটা দিতে পারেন না। আপনার তার গায়ের রং নিয়ে কথা বলার, মজা করবার কোনো অধিকার নেই। গায়ের রংটা আল্লাহ প্রদত্ত, এখানে মানুষের কোনো হাত নেই। তবে হ্যাঁ, তার অন্যান্য বিষয় নিয়ে সমালোচনা করাই যায়। দ্যাটস নট প্রবলেমেটিক। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণা করলেন নেটিজেনরা। তারা দাবি করছেন আগামী 26শে মার্চের ভেতরেই দেশে ফিরে আসবেন সাবেক এই প্রধানমন্ত্রী। অপরদিকে তাকে দেশে সসম্মানে ফেরাতে নয়, বরং তাকে এক প্রকার গলার কাটা ভাবছেন ভারতীয়রা, এবং তাকে দেশে ফিরিয়ে দিতে তারা এক প্রকার আগ্রহ প্রকাশ করেছেন। কেননা তারা এই ঝামেলাকে তাদের দেশে রেখে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক কখনোই খারাপ করতে চান না। অপরদিকে চট্টগ্রাম জেলার ছাত্র সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এবার বিয়ের পিড়িতে বসেছেন, কিন্তু তিনি রঙে কালো বলে আর তার স্ত্রী ফর্সা বলে এ নিয়ে কটূক্তি, আলোচনা, সমালোচনার পক্ষে বিপক্ষে বিভিন্ন মন্তব্যে পুরো অনলাইন দুনিয়া, নেট দুনিয়ার তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। কেউ বলছে, এত সুন্দরী হয়ে তুমি কিভাবে একটা টোকাইয়ের ছেলেকে বিয়ে করলে? আসলে মানুষের চরিত্র কি কখনো রং দিয়ে বিচার করা যায়? আপনি একটা ফর্সা মানুষকে বিয়ে করলেন, কিন্তু তার চরিত্র যদি খারাপ হয়, তাহলে কি তার সাথে সংসার আপনার কখনোই মধুর হবে? হবে না। মানুষের গায়ের রং এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এদিকে আপনি মানুষকে যাচাই বাছাই করতে পারবেন না। কেউ ধবল সাদা হলেই সে যে অনেক ভালো হয়ে যায়, যার চরিত্রটাও সাদা হয়ে যায়, বিষয়টা কিন্তু এমন নয়। চরিত্র এটা হয় দীর্ঘদিনের লালিত অধ্যবসায়ের ফলে। খান তালাত মাহমুদ রাফি রঙে কালো বলে তিনি চরিত্রগতভাবেও যে খারাপ, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। বরং সে জুলাই আগস্টে ছাত্রদের পক্ষে যেভাবে নির্ভীক ভূমিকা পালন করেছে, সেটা বোঝাই যায় যে এ থেকে এটা প্রতীয়মান হয় যে তার মনের ভিতরে কোনো প্রকার দুর্নীতি নেই। তিনি নিরপেক্ষ একটি মানুষ এবং সৎ ও একনিষ্ঠ একজন ব্যক্তি। সুতরাং ফর্সা স্ত্রী হওয়া এটা তার জন্য সৌভাগ্যের নয়, বরং ওই নারীর জন্য সৌভাগ্যের বিষয় যে সে এমন একজন সুন্দর দেহের মানুষ, সুন্দর মনের মানুষকে তার জীবনসঙ্গী হিসাবে পেয়েছে। সুতরাং বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন, নিজেকে সঠিক পথে রাখুন এবং মানুষকেও সঠিক পথে থাকতে সহায়তা করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।